নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এটা কিন্তু যেই ভ্লগটা আজকে শেয়ার করতে চলছি সেটা হচ্ছে বৌমা ষষ্ঠীর ভ্লগ। বন্ধুরা, জামাই ষষ্ঠীর 2-3 দিন পরেই বৌমা ষষ্ঠী আমাকে অপূর্ব দিয়েছিল, কিন্তু আমি এডিটিং করার কারণে এই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম। সেই দিনকে আমি আলাদাভাবে রুটি লুচি কিছুই করিনি, ছাতু শরবতই আমরা খেয়েছিলাম। তবে বাচ্চাদের জন্য করেছিলাম আর আমি খেয়েছিলাম। তাই বাচ্চারা পুরোটা খেতে না পারার পর ওর বাবা একটু খেয়েছিল, কিন্তু ওর বাবা কিন্তু অরিজিনালি ছাতু খায়নি সেদিনকে। একটু পান্তা ভাত ছিল, ডিমের অমলেট করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। বাজার থেকে আসার সময় ও দেখলাম বাজার করে সবজি মাছ মাংসের সঙ্গে কেকও নিয়ে এসছে, এবং তারপরে আসার পরে কিন্তু আমি পাতলা ভাতটা ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। এখানে সব কাটাকাটি করছিলাম, রেডি করা ছিল। আর দেখো, সব ভাজা টাজার জন্য আমি একেবারে কেটে নিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমাকে সম্পূর্ণ সব কিছু একা করতে হয়। তো আগে আমি সেদিনকে সব কিছু কিন্তু ধুয়ে টুয়ে, মাছ বলো মাংস বলো সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে দেখবে গুছিয়ে নিয়ে রান্নায় বসলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না। প্রথম দিকে তো কিছুটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু লাস্টে অনেক জিনিস আমাকে রান্না করতে হয়েছে, প্লাস মানে কাটাকাটি করতে হয়েছে। এখানে মাটনটা কষাচ্ছিলাম, তবে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এই চুনো মাছটা কারা কারা ভালো খাও কমেন্টস করে জানিও। চুনো মাছ আমি আলু বেগুন দিয়ে করি, কিন্তু সেদিনকে কিন্তু আলু বেগুন দিয়ে করিনি, অত টাইম আমার কাছে ছিলও না, আর এত খাবেও বা কে। তো আলু বেগুন ছাড়া আমি এমনি একটু বলেছে বলে চচ্চড়ি মতন করেছিলাম। আর ছিল তাছাড়া পাঁপড়, ডাল, আমের চাটনি, টক দই, 5 রকম ভাজা, শাক ভাজা, অনেক কিছু ছিল। এছাড়া তো ফল, ক্যাডবেরি, জুস অনেক কিছু এনেছিল। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, বাজার তোমার দাদাকেই করতে হয়। ও বাড়িতে যেহেতু আমরা এই 4 জনই, আমার 2 বাচ্চা আর আমরা স্বামী স্ত্রী, আর রান্নাবান্না আমাকে করতে হয়। তো আমার মানে খুব কষ্ট হয়ে যায় সেই দিনগুলো, যেদিনকে কোনো রকম এরকম একটা অনুষ্ঠানের ব্যাপার থাকে। তো মাটনের কিন্তু একটু ঝোল দাদা পছন্দ করে, জন্য মাটনটা ঝোল ঝোল করেছিলাম। আর দেখো, কেকটা যেটা এনেছিলো সেটা কিন্তু বৌমা ষষ্ঠীর এই কেকটা। আর আমার খুবই কষ্ট হচ্ছিলো সারাদিন পর এত রান্না বান্না করে খেতে বসতে। বিশ্বাস করো, আমি অর্ধেক জিনিসই খেতে পারিনি। আর এইবার কিন্তু আমি যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, আমি কি করেছিলাম জানো তো, 2 ছেলে মেয়েকে, তারপরে হচ্ছে তোমাদের দাদাকেও কিন্তু আমি খেয়ে নিতে বলেছিলাম। দাদা তো কিছুতেই খাবে না, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু দাদাকে লাস্টে আমি জোর করে খাইয়ে দিলাম। কারণ আমার অনেকটা দেরি হয়েছে বলে আমি বললাম না, যখন রান্নাটাই দেরি হয়ে গেছে, এরপরেও আমার অনেক কাজ আছে, করে আমাকে খেতে বসতে হবে। তারপরে খাইয়ে দাইয়ে নিলাম। সবার লাস্টে কিন্তু খাবারগুলো আমিই বেড়েছি, রান্নাও আমি করেছি, আমি খাবার বেড়েছি। কিন্তু হ্যাঁ, দাদা সব আর কি সামনে দাঁড়িয়ে সব দেখেছে। দাদা বলেছে এইটা এতটা না, এইটাই করো। তো সেরমভাবেই বাড়া, ও ছেলে মানুষ আর কী বাড়বে বলো। আমি সব কিছু রেডি করেছি। আর দইটা কিন্তু আমার ঘরে পাতা, কিন্তু দইটা একটু কেটে গেছিলো বন্ধুরা, কারণ ছেলে মেয়েকে তো আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি, আর ওদের যখন খাওয়াতে নিয়েছিলাম দইটা কেটে ওদের খাওয়ানোয় দইটা কেটে গেছিলো। তো দেখো রান্নায় কী কী করেছিলাম, ছিল ভাত, লাল শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চুনো মাছ ভাজা, ভেন্ডি ভাজা। এছাড়া ছিল পাতলা করে পেঁয়াজ ডালটা পাতলা করে করেছিলাম ছেলে মেয়ের জন্যই। আর চুনো মাছ, এখানে মাটন, এখানে পাবদা মাছ ছিল, চাটনি, পাঁপড়, আমার হাতে পাতা ঘরে, টক দই, ক্যাডবেরি, আমের জুস, এখানে ছিল ফল, আর এখানে ছিল কেক। তবে এত জিনিস আমি একসাথে একদমই খাইনি বন্ধুরা, খেতেই পারিনি আমি, একদম মিনিমাম খেয়েছিলাম। বাদ বাকি সব ছিল যেগুলো আমরা রাতে খেয়েছিলাম। অন্যান্য বা ছেলে মেয়ে আমরা সবাই যে কোনো অনুষ্ঠানে একসাথে খেতে বসে আর একসাথেই খাই, কিন্তু এইবার কিন্তু সেটা আর হয়নি, কারণ ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। তার জন্য কিন্তু আমি যেটুকুনি পেরেছি খেয়েছি, আর বাদ বাকি আমি রাতেই খেয়েছি। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কেকটা কাটিং করলাম, কেকটা কাটিং করে কেকটা আমরা খেলাম। আর বিশ্বাস করো, এই কেকটা মানে অসাধারণ ছিল টেস্ট খেতে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।